চিন্তা করেন যে নিজের একটা ইউটিউব চ্যানেল আছে, কিন্তু গুগলে বা ইউটিউবে গিয়ে নিজের চ্যানেলের নাম লিখে সার্চ দিলে খুঁজে পাই না। আচ্ছা চলুন তো দেখি আমার চ্যানেলের নাম খুঁজে পাওয়া যায় কিনা, একটু দেখে নিই। এই যে বন্ধুরা, অল অ্যাপ ইনফরমেশন, এটা আমার চ্যানেল। সার্চে ক্লিক করলাম। এখন আমরা এখানে লিখব অল অ্যাপ ইনফরমেশন। দেখি সার্চ দিলে আমার চ্যানেলের নাম আমি ইউটিউবে খুঁজে পাই কিনা। তো বন্ধুরা, দিয়ে দিলাম সার্চ, ঘুরছে। এই দেখুন চলে আসছে সবার প্রথমেই অল অ্যাপ ইনফরমেশন ইউটিউব চ্যানেল। এই যে আমার ছবি, এবং এখানে আমার বিভিন্ন ধরনের ইউটিউব সম্পর্কে ভিডিও দেওয়া আছে। আবার আমরা গুগলে গেলাম, গুগলে গিয়ে একই কথাই লিখব অল অ্যাপ ইনফরমেশন ইউটিউব চ্যানেল। সার্চ দিলাম। এই যে দেখেন বন্ধুরা, নিচের দিকে যাচ্ছে, এই দেখেন অল অ্যাপ ইনফরমেশন ইউটিউব চ্যানেল। এবার আরেকটু নিচের দিকে আমরা যাব। নিচের দিকে গেলে আপনাকে আমি আরেকটা ইনফরমেশন দেখাচ্ছি। দেখেন আমার চ্যানেলের একটা ইমেজও ওরা স্টকে রেখেছে। এই যে ইমেজের প্রথম যে ইমেজটা অল অ্যাপ ইনফরমেশন, এখানে আমরা ক্লিক করব। এই দেখেন অল অ্যাপ ইনফরমেশন একটা ইমেজও ওরা এখানে ক্লিক করে রেখেছে। এই দেখেন এখন আমার এই যে ইউটিউব ওন ভিডিও ডিলিট কিভাবে করবেন, নিজের ভিডিও কিভাবে ডিলিট করবেন তার একটা ভিডিও এখানে চলে আসছে। তার মানে কি, ইউটিউব অ্যালগোরিদম আমার চ্যানেলটিকে ভালোভাবে একসেপ্ট করেছে, আমার সকল ইনফরমেশন একসেপ্ট করেছে। তো আপনারাও যদি আপনাদের চ্যানেলটিকে এভাবে করে সার্চ দিলে সবার প্রথমে দেখতে চান, তাহলে কিছু নিয়ম আপনাদেরকে ফলো করতে হবে। চলুন বন্ধুরা, আমরা এখন আমাদের ইউটিউব স্টুডিওতে চলে যাই। ইউটিউব স্টুডিওতে গিয়ে আমরা কি কি করলে সবার প্রথমে নামটা চলে আসবে, এখন আমরা সেই কাজগুলো শিখে নিব। আমরা ইউটিউব স্টুডিওতে চলে আসলাম। সবার কিন্তু ইউটিউব স্টুডিও ডাউনলোড করা থাকতে হবে। ইউটিউব স্টুডিওতে আসার পরে আমরা নিচের দিকে আসব। নিচের দিকে আসলে দেখেন একটা আইকন আছে স্টারের মতো, এই আইকনটার নাম হলো সেটিংস। এই সেটিংসে আমরা ক্লিক করব। সেটিংসে ক্লিক করার পরে চ্যানেল অপশনে ক্লিক করব, চ্যানেল। এরপরে প্রথমেই আসছে দেখেন বেসিক ইনফরমেশন। বেসিক ইনফরমেশন আসার পরে এখানে দেখেন লেখা আছে কিওয়ার্ডস। এই কিওয়ার্ডসের ভিতরে আপনার চ্যানেলের নাম লিখতে হবে, যেমন অল অ্যাপ ইনফরমেশন, এবং আপনার চ্যানেলটি কি সম্পর্কীয় সেই ধরনের কিছু কিওয়ার্ড ওইখানে লিখে দিতে হবে। যেমন আমারটা টেক রিলেটেড, অ্যাপ রিলেটেড, টেকনোলজি রিলেটেড, এই কথাগুলো কিওয়ার্ড হিসেবে কিন্তু আমি এখানে লিখেছি। এরপর বন্ধুরা, আমাদেরকে চ্যানেল কন্টেন্টের মধ্যে যেতে হবে। হাতের বাম পাশে ছোট ছোট যে আইকনগুলো, এখানে এই যে এখন যে আইকনটা দেখতে পাচ্ছেন, এই আইকনটিতে ক্লিক করে আমাদেরকে চ্যানেলের কন্টেন্টের মধ্যে ঢুকতে হবে। প্রথম কন্টেন্টটিতে আমি স্পর্শ করলাম। স্পর্শ করার পরে দেখবেন ডেসক্রিপশন নামে একটা বক্স আছে। যারা যারা ইউটিউবে ভিডিও আপলোড করেন তারা সবাই জানেন, এই ডেসক্রিপশন বক্সের ভিতরে অবশ্যই হ্যাশট্যাগ দিয়ে আপনার চ্যানেলের নাম লিখতে হবে। যেমন আমি হ্যাশট্যাগ দিয়ে লিখেছি অল অ্যাপ ইনফরমেশন। তদ্রূপ আপনাকে নিচে আসবেন, আরও নিচে আসার পরে শো মোর অপশনে ক্লিক করবেন। শো মোর অপশনে ক্লিক করলে এখানে ট্যাগস নামে একটা অপশন আসবে। সেই ট্যাগসের মধ্যেও আপনার চ্যানেলের নামটি লিখে দিতে হবে। যেমন আমিও লিখে দিয়েছি, এই যে এটা হচ্ছে ট্যাগস অপশন। এখানে ট্যাগস অপশনের ভিতরে এই যে অল অ্যাপ ইনফরমেশন, একটু বড় করে দেখাচ্ছি, এই যে দেখছেন, এখানেও আপনার চ্যানেলের নামটি আপনাকে লিখে দিতে হবে। ইউটিউব অ্যালগোরিদম আপনার চ্যানেলটিকে একসেপ্ট করেছে কিনা এটা কিভাবে বুঝবেন? আবার সেটিংসে চলে যাবেন। সেটিংসে চলে যাওয়ার পরে আবার আপনাকে চ্যানেলে যেতে হবে। চ্যানেলে যাওয়ার পরে আমরা যাব অ্যাডভান্স সেটিংস নামে একটা অপশন আছে, এই যে অ্যাডভান্স সেটিংস। তারপর আমরা নিচের দিকে স্ক্রল করে আসব। নিচের দিকে স্ক্রল করে আসলে দেখবেন এখানে লেখা আছে ম্যানেজ ইউটিউব অ্যাকাউন্ট। এই ম্যানেজ ইউটিউব অ্যাকাউন্টে ক্লিক করার পর হাতের বাম পাশে আসবে অ্যাডভান্স সেটিংস। অ্যাডভান্স সেটিংসে আসলে দেখেন এখানে লেখা আছে ইউজার আইডি, চ্যানেল আইডি। তো এখান থেকে আমি চ্যানেল আইডিটা এই যে কপি করে নিব। কপি করে গুগলে গিয়ে পেস্ট করব। গুগল গিয়ে পেস্ট করলে এরকম যদি অল অ্যাপ
ইনফরমেশন ইউটিউব চ্যানেল আপনার চ্যানেলের নাম আসে, তবে সব জায়গাতে একইভাবে আপনার চ্যানেলের নাম আসবে, তবে মাঝে মাঝে কয়েকদিন ওয়েটও করতে হয়, কারণ অ্যালগোরিদমের বুঝতে একটু সময় লাগে। ধন্যবাদ।